আইনের কারণে এই জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন মুসলিম যেন কোরআন হাদিস এবং ইসলামকে নিয়ে পরীক্ষা করার সাহস না পায়। এমন স্থায়ী আইন আমরা চাই যাতে আর কোনোদিন আমাদেরকে এই লজ্জাস্কর বিষয় নিয়ে মুসলমানদেরকে রাস্তায় যেন নামতে না হয়। রয়েছে ক্ষমতা, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি কোন ধরনের শ্রদ্ধাবোধ দেখায় নাই। আমরা চেয়েছিলাম অন্তত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সরকার হয়ে ডক্টর ইউনূস বা তার ক্যাবিনেটের পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ করা হবে, কিন্তু তাও করা হয় নাই। এই সরকার ক্ষমতা আসার পর নারীদের নিয়ে বিভিন্ন আইন কানুন করার কথা বলা হচ্ছে। এই সরকার ক্ষমতা আসার পর কত পার্সেন্ট নারীরা সংসদ সদস্য হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, আরো ট্রান্সজেন্ডার নিয়ে কথা হচ্ছে এবং নারী শিক্ষক নিয়ে কথা হচ্ছে, কিন্তু গানের শিক্ষক নিয়ে কথা হচ্ছে। কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে, উম্মাহাতুল মুমিনদের বিরুদ্ধে কথা বললে, তাদের বিরুদ্ধে কোনো আইন করা নিয়ে কোনো কথা হচ্ছে না। অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা অনতিবিলম্বে আমরা সতর্ক করে দিচ্ছি, এই সরকার যদি অনতিবিলম্বে এই অপূর্ব পালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে, আইনি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাকে যদি ফাঁসিতে ঝুলানো না হয়, তাহলে এর দায়ভার সরকারকে বহন করতে হবে। রাশিয়াকে ভয় করে না, ছোট্ট একটা দেশ আফগানিস্তান দেখিয়ে দিয়েছে বিশ্বকে, তাড়িয়ে দিয়েছে রাশিয়াকে এবং উৎখাত করেছে বিশ্ব পরাশক্তি আমেরিকাকে। সুতরাং আমরা ছোট্ট একটা দেশ বলে আমাদেরকে যদি কেউ অবহেলা করে তাহলে তারা ভুলে থাকবে। তাদেরকে ওই সকল রাষ্ট্র থেকে অবশ্যই উপদেশ গ্রহণ করা উচিত। সুতরাং আমরা চাই না আমাদের এই মুসলিম দেশে বারবার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবমাননাকর কিছু হোক, এটা আমরা চাই না। তাই আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা তো অনেক কিছু সংস্কার করছেন, সুতরাং এটা একটা সংস্কার করেন। এদেশে যদি মুসলমানদের কোরআন হাদিস নিয়ে, রাসূল নিয়ে কেউ ব্যঙ্গ করে, তাদেরকে এবং তাদের পুরা সম্প্রদায়কে, তাদের যত মালামাল আছে সব কিছুকে সরকারি বাইতুল মালে পরিণত করার আইন করা হোক।